আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের জিম্মাদার হলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করব। কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে দুনিয়া থেকে উঠানোর ষড়যন্ত্র চালাবে, কিন্তু এই কোরআনকে নিঃশেষ করতে কেউ পারবে না, পারেও নাই। বন্ধুগণ আমার, এই কোরআন তার পরিচয় কি, কোথা থেকে আসলো, কার মাধ্যমে আসলো, কেন আসলো, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, এই পরিচয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে কোরআনের ভিতরে তার পরিচয় দেয়া দিয়েছেন। আপনি যদি একজন অপরিচিত মানুষের সাথে দেখা হয়, স্বাভাবিকত তার পরিচয় জানতে হলে প্রথমে জিজ্ঞাসা করবো, তোমার নাম কি, বাড়ি কই, তোর পরিচয় কি, কই থেকে আসছো, ঠিক না? তা আমরা স্বাভাবিকত এই প্রশ্নগুলোই করি। প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা কোরআনকেও করি, কোরআন সে নিজেই জবাব দেয়া দিবে, সুবহানাল্লাহ। প্রথমত আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোর নাম কি? জিজ্ঞাসা করলাম, কোরআন তৎক্ষণিক উত্তর দিয়ে দেয়, আমার নাম হলো কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুল কারীম। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন নামটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নাম বলে দিয়েছ, তোমার নাম হলো কোরআন। তোমাকে আল্লাহ পাক নাজিল করেছে নাকি অন্য কোথাও থেকে আসছো? কোথায় থেকে আসছো, তোমার পরিচয় দাও। কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, আরে কোরআন আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছে, বলে দিয়েছ, আমরাও জানতে পারলাম। এবার বলো, তোমাকে এই দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে? একটা মসজিদ তৈরি করলে মুসল্লিরা উদ্দেশ্য থাকে ওই মসজিদে নামাজ আদায় করব। একটা বাজার বানাইলে ওই উদ্দেশ্য থাকে বাজার থেকে পণ্য ক্রয় করব। একটা ঘর বানাইলে উদ্দেশ্য থাকে ওই ঘরের মধ্যে বসবাস করব। এই কোরআন আল্লাহ পাক তোমাকে নাজিল করেছে, নিশ্চয়ই তোমার কোনো একটা উদ্দেশ্য আছে। দাও, আমরা জানতে চাই আল্লাহ কেন তোমাকে দুনিয়ার জিন্দেগিতে নাজিল করেছে। সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দেয়, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তাৎক্ষণিক উত্তর দিয়ে দেয়, আমি হলাম মানব জাতির জন্য মশাল, পথ প্রদর্শক, হেদায়াত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন উত্তর দিয়ে দিল কিসের জন্য আসছে? আমি মানুষকে পথ দেখানোর জন্য আসি। কারণ দুনিয়ার জিন্দেগিতে মানুষ যাবে সুদ খাওয়ার জন্য, তার অন্তরটা ওই দিকে টানতে থাকবে, ঘুষের দিকে তার অন্তর টানতে থাকবে, গুনার দিকে তার অন্তর টানতে থাকবে, তার নফসে আম্মারা বারবার অপরাধের দিকে তাকে টানবে। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসি মশাল হয়ে। সুদ ওটা অন্ধকার, ওই দিকে যেও না, আলোর দিকে যাও। ঘুষ ওটা অন্ধকার, ওই দিকে যেও না, আলোর দিকে যাও। চুরি ওটা অন্ধকার, ওই দিকে যেও না, আলোর দিকে যাও। ডাকাতি ওটা অন্ধকার, ওই দিকে যেও না, আলোর দিকে যাও। বেনামাজি হওয়া অন্ধকার, ওই দিকে যেও না, আলোর দিকে যাও। গুনাহের কাজ ওইটা অন্ধকার, ওই দিকে
আলোর দিকে যাও, ওয়াজ মাহফিল হলো আলোর পথ, ওই দিকে যাও, দাওয়াত তাবলীগ আলোর পথ, ওই দিকে যাও, নামাজ ওটা আলোর পথ, ওই দিকে যাও। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন হলাম হেদায়াত, অর্থাৎ এমন একটা বাতি, যেই বাতি গুনার দিকে যাওয়া থেকে, মানুষকে গুনার দিকে যাওয়া থেকে হেফাজত করে। এই বাতিটা মানুষকে নেক কাজের দিকে ডাক দেয়। এজন্য কোরআন তার পরিচয় দিয়া দেয়, আমি হলাম মানব জাতির জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাতি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, রে কোরআন, বুঝতে পারলাম আল্লাহ পাক তোমাকে নাজিল করেছে, তোমার নাম হলো কোরআন, তোমার বাড়িটা কোথায় এবার জানতে চাই। কোরআন তত্ত্বজ্ঞান ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম কোরআন তত্ত্বজ্ঞানিক ডাক দিয়ে বলে, আমি হলাম আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, সংরক্ষিত ওই লৌহে মাহফুজে আমি আছি, আমার বাড়ি হলো ওই জায়গায়, ওখান থেকে আমাকে প্রেরণ করা হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আসছো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, নাম তোমার কোরআনুল কারীম, আসছো মানুষকে হেদায়েত দেখাতে, আসছো মানুষকে আলোর পথ দেখাতে, আসছো মানুষকে জান্নাতের পথ দেখাতে, আসছো মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে, আসছো মানুষকে নামাজি বানাইতে, আসছো মানুষকে আল্লাহর গোলাম বানাইতে। সব কিছু বুঝতে পারলাম, সব কিছু জানতে পারলাম। এবার তুমি প্রশ্নের উত্তর দাও, দুনিয়াতে যেই ব্যক্তি ডাকাতি করে, তারা ডাকাতিতে বাধা দিতে যাইলে অনেক মানুষের উপর হামলা হয়, তাই ব্যক্তি চুরি করে, চোর আটকাইতে যাইয়া অনেক মানুষের হামলা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। দুনিয়ার জিন্দগিতে দেখেছি অনেক মানুষ মসজিদ তৈরি করে, ওই মসজিদের উপর হামলা হয়, মসজিদেরও বিরোধিতা করে। এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? বাবরি মসজিদ বানাইছিল, মসজিদের উপর উগ্রবাদী হিন্দু হামলা করছে, পর্দার আয়াত আল্লাহ নাজিল করছে, নারীদের জন্য পর্দা করা ফরজ। একজন মহিলা পর্দা করে রাস্তা দিয়ে চলার কারণে তাকে গাইড করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে কোরআন দুনিয়াতে দেখেছি মসজিদের বিরোধিতা করে, তাবলীগ জামাতের বিরোধিতা করে, দাওয়াতের কাজের বিরোধিতা করে, তাফসিরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধি বিধানের বিরোধিতা করে। ওরে কোরআন দুনিয়াতে তোরও বিরোধিতা করবে, তোর সাথেও মানুষ লাগতে চাইবে, তোকেও নিঃশেষ করে দিতে চাইবে, তোর কোনো রক্ষাকারী আসেনি। এই হলো আমার নাজিলকৃত আয়াত। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই কোরআনকে জিজ্ঞাসা করলাম, তোর রক্ষাকারী আসেনি? তাবলীগ বিরোধিতা করে অনেক আছে, দাওয়াত তাবলীগের বিরোধিতা করে অনেক আছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে অনেক আছে, গান বাজনা হোক ওটা চায়, ওয়াজ হোক এটা চায় না, বেপরদায় নারী পুরুষ একসাথে চলে ওটা চায়, পর্দা করে নারীরা হেফাজতে থাকুক ওইটা চায় না। তাহলে তোর কি কোনো হেফাজতকারী আছে? কোরআন ততক্ষণে উত্তর দিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ততক্ষণে উত্তর দিয়ে দেয়, আল্লাহ পাক আমাকে নাজিল করছেন আর আল্লাহ পাকই আমার হেফাজতের জিম্মাদারি।